প্রতিদিন সেই লোকটি এক বাটি ইনস্ট্যান্ট নুডলস বানায়, কিন্তু নিজে কখনো তা খায় না, বরং সে নিজের ফোন দিয়ে নুডলসের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়, যেন মনে হয় সে এখনো বেঁচে আছে। এভাবে ফোনের আসল মালিকের বাবা মা যেন কোনো সন্দেহ না করে আসলে এই লোকটি ফোনটির আসল মালিক নয়। ফোনের প্রকৃত মালিক তো অনেক আগেই তার হাতে খুন হয়ে গেছে। নিজের ভয়ঙ্কর ইচ্ছা পূরণ করার জন্য গত ৮ বছরে সে ৮ জন নারীকে হত্যা করেছে, তবুও পুলিশ কখনো তাকে ধরতে পারেনি। এই লোকটি নিজেকে একটি ফোন রিপেয়ার টেকনিশিয়ান হিসেবে পরিচয় দেয়। যখনই কোনো অচেনা নারীর ফোন তার কাছে আসে, তখন সে ভয়েস চেঞ্জিং সফটওয়্যার ব্যবহার করে ফোনের মালিককে কল করে এবং বলে যে তার ফোনটি রিপেয়ার শপ থেকে নিয়ে যেতে পারে। এরপর সে ইচ্ছাকৃতভাবে ফোনের স্ক্রিন নষ্ট করে দেয়। যখন সেই মহিলা দোকানে আসে, তখন লোকটি তাকে একটি সার্ভিস এগ্রিমেন্ট দেয়। স্ক্রিন পরিবর্তনের অজুহাতে সে মালিককে বলে ফোনের পাসকোড লিখে দিতে, আর এখান থেকেই শুরু হয় সেই মেয়েটির দুঃস্বপ্ন। এরপর লোকটি ফোনের মাদারবোর্ড খুলে তার ভিতরে একটি ছোট ক্যামেরা বসিয়ে দেয়, তারপর নতুন স্ক্রিন লাগিয়ে দেয়। এতেই শেষ নয়, সে ফোনের ভেতরে একটি ম্যালওয়্যার প্রোগ্রাম ইনস্টল করে এবং সব তথ্য নিজের ফোনের সাথে সিঙ্ক করে নেয়। যখন মহিলা ফোনটি নিয়ে বাড়ি ফিরে যায়, তখন তার ফোনের সব তথ্য এবং ক্যামেরা যা কিছু রেকর্ড করে সবই সেই লোকটির কম্পিউটারে দেখা যেতে থাকে। কয়েকদিন ধরে নজরদারি করার পর লোকটি সেই মেয়েটির পুরো জীবন সম্পর্কে জেনে যায়, কিন্তু মহিলার এতে বিন্দুমাত্র ধারণা নেই। যখন মহিলা ঘুমিয়ে পড়ে, তখন লোকটি দূর থেকে তার ফোনে প্রবেশ করে এবং তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, শখ, অভ্যাস, এমনকি ছোট থেকে ছোট বিষয়েও জেনে ফেলে। ধীরে ধীরে সে মেয়েটির পুরো জীবন নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে।